কাকু কাকা ভালো আছে কিন্তু ভালো হয়নি না না, খারাপ কিছু। এটা কি রাত্রে আসছে? এই চরের বাবুর্চিরা করে কি জানো, জিলাপি কড়া করে ভাজে না, ওজন কমে যায়। প্যাঁচ তো আড়াইটা হচ্ছে না, ওইদিকে দেখলাম 1.5 প্যাঁচের জিলাপি, এখানে কি 2.5 প্যাঁচ হচ্ছে? না 2.5 প্যাঁচ না, এনে কত 3.5? 3.5। হ্যাঁ, এটা মজা লাগতেছে খেতে, আচ্ছা ভাই, খুব মজা। লাউ ফলা, হ্যাঁ যাও ফেরা লাউ ফলা হচ্ছে ফালা ফালা। কয় রোদ লাগবে এটা শুকাতে? লাগবেন 3-4 লোট লাগবেন 3-4 দিন। দুবলাচর থেকে আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। দুপুরের খাওয়া দাওয়ার কথা নিশ্চয়ই মনে আছে। তার পরপরই আমরা বের হয়ে পড়েছি পাড়া বেড়াতে। এই 24 ঘন্টা তাদের কাজ। হ্যাঁ, এই যে মাছ ধরে এনে এখন এই যে শুকাতে দেওয়া, এরপরে মানে নাড়ানো, এরপরে পুরা শুকানো হয়ে গেলে তারপরে এটা নিয়ে তুলে ভাজবে, আলাদা করবে, মেলা কাজ। আমার গম যত নামে তত এই ইরি পিছনে আমাকে ঠিক আছে, ঠিক আছে। মানে সবাই একসাথে বসে যে খাবে এই সময়ও হয় না। রাইফেলে অত বড় দিন আর নোয়ালার ডুকুন। প্রতিবেশীদের শুটকির সাবারগুলো দেখছিলাম, কেমন মানের শুটকি হচ্ছে সেগুলো দেখছিলাম। ওদিকে আমাদের বেলায়েত সর্দার তার নিজের শুটকির কারবার নিয়ে ব্যস্ত, তিনিও ব্যস্ত আছেন সবচেয়ে মানসম্মত এবং সবচেয়ে বেশি শুকানো অবস্থায় শুটকিগুলো সংগ্রহ করার কাজ নিয়ে। কত দামে বিক্রি করে এই চুরিগুলি? কি খবর? এখন যাব নিউ মার্কেট, তবে যাওয়ার পথে অনেকের সঙ্গে গল্প হবে। আর এই শাকের ক্ষেতটা এবারে আর হলো না দাদা, এবার শাকের ক্ষেতটা হলো না, লাভেরও খবর না। এবার কি হলো, ওই যে ওই জোয়ারে পানি ওঠার পরে রাশের কোণে না দাদা, মাছ কি পাচ্ছেন? মাছ আজকে দেখতেছি 8-10 টন হয়ে গেছে আজকে লাইন। এই কদিনের মধ্যেই বোরকনের মাছ হবেই। আমরা আসলাম যে কেবল, তাই আজকে মাছ তারাই নিয়ে 2 দিন আগে আসা লাগতো। হ্যাঁ, শরীর কেমন দাদা? ভালো, যাক, খুব ভালো, খুব ভালো। না, শরীর ভালো হলে তো খুব ভালো খবর। আমার এই যে বাবুর্চি কাকার খবর কি? ও কাকা, কি অবস্থা? না, আমি বললাম না যে আমরা যাব আর মাছ হবে। এই যে বোরকন, এই দুটো টলার মাছগুলো আগের গুণে আসলাম, সেগুনেও মাছ হয়েছিল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? রান্না বান্না চলে? কি রান্ধলেন আজকে? আজকে শাক আর চিংড়ি মাছ। চিংড়ি আর শাক, যাক। এটা কি কলা পাতা? কলা পাতা। একই রকমের মাছ আছে তো। আর কলা পাতা না কুকুরের জিব্বা? না, কুকুরে দিবা না। কুকুরের জিব্বা আলাদা। কলা পাতা। এইটা না, এটা কলা পাতা মাছ বলে। হ্যাঁ, সেই বাঁশ পাতা। এটাই বাঁশ পাতা। এই ক্ষেত কার? হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন? কি অবস্থা? ভালো সবাই? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। বসি। কি অবস্থা? মাছ হচ্ছে না? চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, এই আজকে থেকে হবে মাছ। আমরা চলে আসছি না, তাই না? ছুরি না, আমরা চলে আসছি তো। গনের আর যে কয়দিন আছে মাছ হবে, দেখবেন। বুঝতে পারছেন? এই টাইগার মাথা কি হয়? রাবিশ হয়ে যায়। সকালে লাগবে ওই চাকা না, ওগুলা চাকা তো বেশ সাইজের চাকা, সুন্দর, আরো বড় হয়। হ্যাঁ, আরো বড় হয়। এটা একটা ছোট্ট খাল, এটাকে বলে হচ্ছে বোয়ালিয়ার খাল। আমরা এই যে পাইকগাছার বোয়ালিয়ার লোকজন এখানে ঘর করে থাকে তো, তাদের এলাকায় নামকরণ হয়েছে আর কি। সাময়িক এই শুটকি পল্লীর ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে জায়গায় জায়গায় বিরতি নিতেই হয়, কারণ সবাই আমার অনেক বছরের পরিচিত, সবাই আমার স্বজন, একেবারেই বন্ধুর মতন। এনাদের বাড়ি গেছে, তাহলে গল্প করবো কার সাথে, গল্প শুনবো কার কাছে? এই ঘরের লোকজন আমাকে রেখে খেয়ে ফেলে খালি। মামা, কি অবস্থা মামা? 3 কাটা।
ট্যাংরা বলতে কি হয়? 3 কাটা। ও 3 কাটা বললে কি দাম বেশি পাওয়া যায়? 3 কাটা দেন, এই দেন। না তো তো ট্যাংরা মাছ তো। 2 কাটা রে। হ্যাঁ লেজের নিচে দিয়ে কাটা আছে ওইটাও সব না, হ্যাঁ। এর নিচে কোনো কাটা নাই এতে। এতে নাই কাটা। খালি 3টা। এটা তো ঘাগরা ট্যাংরা নাকি? গাগলা। বাবা এসে কোনো টাইম নাই, এসে নেড়েটেরে দিয়ে আবার যাওয়া কুল লাগবে। খেয়ে যান এক সময় এসে। কি মামা? কুল খেয়ে যান এক সময়। হ্যাঁ আর হয়েছে পাকেনি তো। হ্যাঁ, ওই যে ভাগ দিতেছে বলি। ওই যে আমার শ্বশুর আসতেছে, আমার তো না, আমাদের শ্বশুর। ইয়াসিন ভাই, আমি ভাবতেছি যে কখন দেখা হবে, মাছের খবর কি? আমি কইছি গাংশিলি আইছে, এটা তো আমিও বুঝ করেছি যে বুঝ করেছেন? আপনাকে না, ডিপুর লোকজনকে জিজ্ঞেস করছে, শুনিছি আইছে। ও শুনিছে, বলেও না। মাছ তা কি অবস্থা? মাছ নাই এই ইনশাল্লাহ। তো খালি হাতে হেঁটে বেড়াচ্ছেন, সেই তো বলি। কোন দিকে যাচ্ছেন? চলেন চা খাই। মামা আসেন, চা খাই, চলেন। মাছের অবস্থা আইসিদের একটা বড় মাছও দেখতে পেলাম না। তারা কেনে তাও তো দেখতে পেলাম না। এই যে দেখেন, আজকে কালকে পাবেন মনে হচ্ছে। চিলার ইয়াসিন ভাইকে আমরা মজা করে শ্বশুর ডাকি, আর আমার আশেপাশে যারা আছেন বাকিরা সবাই এক একজনকে এরকম এক এক সম্পর্কের নাম ধরে ডাকেন। যাই হোক, সেই ডাকাডাকি চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কাদের ভাইয়ের চায়ের দোকানে। ওয়ালাইকুম সালাম। ওরে বাবা, ওয়ালাইকুম সালাম। ওরে বাবা, সবগুলো একসাথে পাইছি। কি বলেন না, কি অবস্থা? রূপচাঁদা মাছ টাছ আছে? আছে। দাম বেশি না কাকা? এই, এই সবাই সালাম দেন আমাদের শহীদুল কাকু। এই, আমাদের শহীদুল কাকু সবার খুব পছন্দের মানুষ। কাকু ভালো? কাকু কাকা ভালো আছে কিন্তু ভালো হয়নি। ভালো আছে কিন্তু ভালো হয়নি। আরে আমাকে টলার জন কিছু হয়েছেন? না, না, খারাপ কিছু পাওয়া যায় না। মানে সে 1 বছর পরে আসলেই ভালো হয়েছে। তাহলে চা কি খাওয়াবেন কাদের ভাই? কাদের ভাইয়ের হাতে চা খাবো, একটু খাওয়ান আমাদের চা। বসেন। সালামালাইকুম কাকা। চায়ের দোকানের পাশেই তরুণদার ঘর। প্রতি বছর মোটামুটি ভালোই মাছ পান, তবে এবছর বেশ হতাশ। আগের মতো নেই। পরিবেশ নেই, মানে মাছটাকে যে অবস্থা, তাতে মনে হয় জালি দুনিয়া কি হচ্ছে। ঠিক আছে। এই গনে তো মাছ হলো না তেমন। এই গনে না, তার যে গন গেল তার আগের গনে কোনো মাছ না। কিন্তু আমরা আসলাম, ওই গনে তো হলো মাছ। তার আগের গনে এই যে আমরা নিয়ে মনে হয় পূর্ণিমের গনে, হ্যাঁ, পূর্ণিমের গনে কিছু কিছু ভাই আর আমাবস্যী গনে খাটটাও আসছে না। হচ্ছে না। এই দেখেন এই যে মাছ পাই, হ্যাঁ। আইগুলি মাছ না, আসল লজ্জাবতী ঘাগরা। তাহলে এই জালি কি টাকা না দিলে তো কি ঘাগরা? লজ্জাবতী ঘাগরা। লজ্জাবতী ঘাগরা। সে আবার কি মাছ? আজ একদম শক্ত কাঁকড়া, একটু শক্ত কাঁকড়া। আর এই যদি জালি আন বাড়ি যায়, যদি টাকা না দিই তো এরা কি আর আসবে? আসবে না তো। মনে তো সবার চলতে মাছ তো আসলে সাবার চালানো খুব কঠিন না। কি করতে কিন্তু আমি ভাবলাম এই গন লাগছে আবার। এই গেল গনে হ্যাঁ, দুকুন দিন আর বোর্ডিং বাজায়নি, যাতে পারিনি, লোকের টাদিত পারিনি, লোক চলিগের সব আহা, সুদাম একটা, আমার মানে তাপসের একটা সাবার বন্ধ, বন্ধ। মানে সিজনের মাঝখানে সাবার বন্ধ হলে আসেন আসেন চা খাই। মাছ পাওয়া না পাওয়ায় আসলে এখানে সব কিছুকে নির্ধারণ করে। অসংখ্য মহাজন অথবা সাবার মালিক পেয়েছি যারা এখন চরই ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ বড় রকমের লোকসান খেয়ে। কেবল আসলাম। এ ধরনের জেলে যারা, তারা একেবারেই কম নয়। 10, 20, 30, 40, 50 লক্ষ টাকা লগ্নি করে এখানে আসেন, এবং মাছ পাওয়া না পাওয়া এটি একটি লটারির মতো বিষয়। কিন্তু তাদের নিজেদের টাকা এতগুলো থাকে না, ঋণ নিয়ে আসেন তারা, এবং সেটি চড়া সুদে। এই যে সুদ এবং দাদনের যে চক্র, সেটি কিন্তু এখনও ঘুরছে দুবলাচরের এই জেলে এবং সাবার মালিকদের ভেতরে। যাই হোক, এগুলো আপনারা অনেকটাই জেনেছেন, আমিও বলতেই থাকবো যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হয়। যাই হোক, আমরা আবারও হাঁটা দিলাম, যাচ্ছি নিউ মার্কেটের দিকে। সহযাত্রীরা সবাই নিউ মার্কেটের রাস্তার মুখে এসে
দাঁড়িয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছিলেন তারা। আপনারা জানেন যে আসতে পথে বা চলতে পথে এখানে আসলে সবার সাথেই একটু দাঁড়িয়ে গল্প করি, অনেকটা পাড়া বেড়ানোর মতো। অনেকদিন পর নিজেদের বাড়ি গেলে যেরকম হয়, আবহাওয়াটা অনেকটা সেরকম। আমরা নিউ মার্কেটে চলে এসেছি এখন দুপুরবেলা, তার মধ্যে ভরা গোন চলছে, তাই বেশিরভাগ জেলেরা এখন সাগরে আছেন। বাকি যারা আছেন তারা সন্ধ্যার দিকে এই নিউ মার্কেটে আসবেন। এখন এখানকার যে রেস্তোরাঁগুলো আছে সেগুলোতে পুরো দমে কাজ চলছে, মানে সন্ধ্যার জন্য খাবার দাবার তৈরি করছেন তারা। মিষ্টির কারিগর আবার কি বাঘের দুধের ছানা হচ্ছে নাকি? বাঘের দুধের দুধ দোয়াই কি? আমি তাকে খুঁজতেছি। কি অবস্থা, কেমন চলতেছে? খুব ভালো চলছে। এবার কিন্তু একবেলা খাবোই নাস্তা। কখন খাবেন আপনি বলেন? দেখি কোন এক সকালে, কোন এক সকালে কালকে সকালে দেখি পরোটা মিষ্টি দেখি, আমি দেখি যা যদি। খাবেন আমি স্পেশাল খাওয়াবো। আচ্ছা আমি জানাবো নি। ইনশাআল্লাহ। হ্যাঁ, কলা কোথায়? এটা কি রাত্রে আসছে বাজার? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি রাঁধতেছেন এখন? এই ডিম সিদ্ধ করলাই মাত্র গরম আর কত কথা তৈরি করতে তাতে ডিম তো খাওয়া লাগে না? দেখি সবাই খায় এখানে। এই একটু ডিম খাবো না আমরা? আসেন 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 আসেন। আমার বড় ভাইয়ের দোকান, আমরা নিয়ে নিচ্ছি, আপনি কাজ করেন। এটা কি বানাচ্ছেন? এগুলো পদ্ম গজা। পদ্ম গজা? জি, ও তৈরি করা আছে, তৈরি করা কেউ কত নাম যে। এখন একটা না হাঁটতে থাকবো, একটু একটি দোকানে ঢুকবো, রেস্তোরাঁয় ঢুকবো আর গল্প করব, একটু একটু করে টেস্ট করব তাদের খাবার। এই শহরের বাবুর্চিরা করে কি জানো? ওই জিলাপি কড়া করে ভাজে না, ওজন কমে যায় নাকি রাজু? ওজন কমে যায়, একটু নরম করে ভাজে তাহলে একটু ওজন বাড়ে, তাই তো? ব্যবসা সফল। হ্যাঁ, বুঝছো কিভাবে ঠকায় আমাদেরকে। আর প্যাঁচ তো আড়াইটা হচ্ছে না, যখন যা তা। হ্যাঁ, ছোট ছোট প্যাঁচকে দেখতে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। আর ছোট ছোট পিস বানাচ্ছ সেটা আর বলতেছ না, খালি লোক ঠকানো কারবার তোমাদের। ভালো আছেন? আছি রে, তোমরা ভালো আছো? আর বাড়ি গেছিলা? বাড়ি একবার গেছিলাম। উঠছে দেখিছে রাজুক দেখা যাচ্ছে? একবার গেলা? ওই আমি আসলাম তারপরে। তাহলে জিলাপির কাহিনীটা সত্য তো? কিছু সত্যি কিভাবে লোক ঠকানো হয়? না, লোক ঠকানো না। ওমা, কড়া করে ভাজলে ওটা যে মানে কড়া না, মানে হালকা ভাজি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু শক্ত হয় না, কড়ার শক্ত মতনই হয় শক্ত হয়। কিন্তু রস তো ঢোকে, একদম হ্যাঁ, ফেসে ঢুকবে। হ্যাঁ। বেশি ঢোকে। ওই তো কারিগর তো তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আমাদেরকে কি ঠকায় ভাই এরা। ওই কড়া করে ভাজলে রস কম ঢোকে, ওজন কম হয়। এটা একটু নরম করে ভাজে। রাজু, সন্ধ্যার সময় আবারও আসবো, আমাদের কিছু জরুরি কেনাকাটা আছে, মূলত সে কারণেই এসছি। আমার দাদু কই? এটা দাদুর ঘর না? দাদু ভাত ভাত তুলে রেখে কই গেছে? আর পাপড় দাদু না? হ্যাঁ দাদু, কি অবস্থা, কেমন আছেন? কি খাওয়াবেন আজকে সন্ধ্যায়? পাপড় দিবানি পাপড় আর কি, আর পেঁয়াজি খাবেন? পেঁয়াজি না, পাপড়টাই মজা লাগে। তো পাপড় করেন সুন্দর করে খাবানি। আগে না কলা খাইতো না সুন্দরবনের জেলেরা, হ্যাঁ, এখন তো কলা তো বিক্রি আছে, ভালো বিক্রি হয় না? বাজার কি আজকে আসছে? কালকে আসছে? আজকেও দেখলাম সব ঢুকলো। টমেটো কেজি কত আপনাদের? 60 টাকা। পেঁয়াজের কলি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা, শালগম 20 টাকা, সিম 40 টাকা, এই আলু 25 টাকা। নতুন আলু আসেনি? নতুন আলু নাল তো এখনো আনেননি। আর বেগুন? বেগুন এটা 50, এটা 40। ঠিক আছে। শহরের চেয়ে দাম কি বেশি না কম? সেম দাম। সেম দাম। হুম। অবাক হলাম, ডেজলর
5টা ডজন 30 টাকাই নিল। হ্যাঁ ওরা নিয়ে আসে 70 কিলো। মানে আমি এটা কত এখানে এটা হয়তো আরো বেশি দাম শহরে। হ্যাঁ এখন দাম বললাম যে এখানে বেশি দাম রাখে না। কি কফি টফি খাবেন নাকি? অবশ্যই খাবো, কেন খাবো? আমি যে কোনদিন বলেছি যে খাবো না, বসেন। ভাই আসেন একটু খাই কিছু। এই আপনার খাইতে খাইতে না এই ঘরে আমার হক আছে তো। ভালো আছেন? ভালো আছেন। কি খাবো, লাল চা? না না, না বাইলের বানা কফি খাবো না। আছে 2-3 পদের আছে, ওই ব্ল্যাক আছে, দুধ কফি আছে। ওই একটুখানি খাবো না, অল্প করে। পানি একটু বেশি করে গরম দিয়েন। বসেন ভাই, আসি সামনে সামনে। ভাই ওহো, এটা তো ব্যস্ত, এই সেলুন তো ব্যস্ত। দাদা কই? এটা তো ব্যস্ত। নিউ মার্কেটের এই জায়গাটায় আমি সবচেয়ে বেশি সময় দিই, সময় কাটে আসলে। এই যে বিশুদা আছেন, আর উল্টো পাশের রেস্তোরাঁয় আছেন আমাদের মাহফুজ ভাই। দুজনে আমাকে আটকে দেন লম্বা সময়ের জন্য। পরে ব্যাক করব ভুলে গেছি। যাক ভালো হয়েছে। ঠিক আছে, ওইদিকে দেখলাম 1.5 প্যাচের জিলাপি, এখানে কি 2.5 প্যাচ হচ্ছে? না 2.5 পেস না, এনে কত, 3.5? 3.5। তুই আমার উল্টো বলতেছ, তারাই ফেসতে। সাগরে তো কি অবস্থা? ভালো? ভাই, সাগরে তো 3.5 না হইলে ভালো লাগে। সাড়ে একটু বেশি প্যাঁচ লাগে, হ্যাঁ, একটু বেশি বেশি। কিন্তু ওই যে কড়া করে যে ভাজা হয় না, তার কি হবে? কি করা হয় না, দেন না জিলাপির দিক। হ্যাঁ এছাড়া আর করা আছে ভাই, না ঠিক আছে, এই তো কালারটা দেখেন না এই একটা জায়গায় এসে একটু কড়া পেলাম না। কড়া করলে তো গুড়া খান না ভাই। খাবো না, টেস্ট করলাম। না টেস্ট কি করছে? ওই যে শুধু ওইটা অর্ধেক অর্ধেক অর্ধেক, পুরাটা না। হ্যাঁ এটা মজা লাগতেছে খেতে, আচ্ছা ভাই, খুব মজা। একটু খাইলে ভালো লাগে, একটু খাইলে ভালো লাগে। পেট তো একটাই না। হ্যাঁ। ভালো আছেন না? অনেকদিন পর এখানে কি রান্না হচ্ছে একটু খোঁজ নিতে আসলাম। কি রান্না হচ্ছে একটু খোঁজ নিতে আসলাম। ও কি রান্তেছেন? ইরে বাবা, কি মাছ? মাছ হলো আপনার থুড়ি মাছ। থুরে মানে বকথুরে? হ্যাঁ ওই যে ঠোঁটালা মাছ? হ্যাঁ, ছোট কোনটা, 1 ঠোঁটের না 2 ঠোঁটের? এই 1-2 ছোটের। ও হ্যাঁ, এটা কি পাশে? হ্যাঁ ওটা 500 দুটো। ইলিশ মাছ নেই? না ইলিশ মাছ, আর থুরে মাছ? থুড়ি মাছ। কি ভেজে রান্ধেন না নাকি কাঁচা রান্না? হ্যাঁ ভাজা আছে, ভাজছি। ভাজছেন একটু? ভালো। বেচা বিক্রি কেমন আপনার? খুব ভালো না। খুব ভালো না? মালপত্র তো নেই তেমন। মাল পাশে আছে, ওই আছে, এ পাশে আছে। একটা সময় সুন্দরবনে তো কলা চলতো না, কলা খেত না লোকজন, না? এবছর এমনি আমাদের বেচা কিনা খুব কম। মাছ কম বলে? হ্যাঁ, মাছ না হলে আসলে খুব কম মাছ। কম। আপনি এদিকে যে ভ্যান ট্যান ঠিক করেন? জি, হ্যাঁ, ভ্যান ঠিক করেন। এখন তো ভ্যান মেলা হয়ে গেছে, আগে তো এত ভ্যান ছিল। আছে কিন্তু মাছ নেই বলে আমাদের কাজ ভ্যান নষ্ট না হলে তো ব্যবসাও নেই। এই যখনই আসতেছি তখনই দেখি ব্যস্ত। হয়ে গেছে তো। এ কি হয়নি এখনো? এই মাত্র শেষ হলো, আপনি আসলেন, জিনিসও খতম হইলো ভাই। তো 1 ঘন্টা ব্যাপী প্রায়। ও দাদা, কি করে দিলেন? আপনি বললে একটা কথা তো ভাই। আপনার লোকগুলোই কথা। হ্যাঁ এত কথা হচ্ছে আপনার যা বস। ও আচ্ছা, এখনো ভাই বাকি? ওরে খোদা, আপনি কেমন আছেন? তুমি কেমন আছো? আমি আছি ভালো। কাকা, হ্যাঁ, রান্না বান্না হয়েছে? হ্যাঁ, রান্না বান্না হয়েছে। কি রান্নলেন? আজকে পাক খাবা? আমার এটা আজকে একটু দেখাইতে তো বাজারে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে ভালো কিছু হয়েছে। নিয়ে আসো, তরকারিটা নিয়ে আসো। হ্যাঁ, আজকে একটু বাজারে দেখাইতে আমি কাকা হচ্ছে ছেলেরা যে কি নিজে রান্না করে খায়, কারণ অন্যদের সাথে ভাগে রান্না করতে গেলে তার ভাগে কম পড়ে যাবে। হ্যাঁ, দেখি তো কি রাঁধছেন। এই। ওরে বাবা রে বাবা, কিন্তু ওই তো 2 জনের রান্না। 2 জন নাকি? ওই দুজন যদি কেউ আমার বাবা মহসিনের মতো আসে এখানে, সেও খেতে পারবে? সেও খেতে পারবে। হ্যাঁ, পারতেছে। যদি পাইছে যেন কম না পড়ে। না 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 না, ঠিক আছে, খুব সুন্দর রান্না তো, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। রান্নাঘরটা তো বিরাট বড়, বিশাল বড় রান্না। ওই এক লাইনই নাকি? সব এক যা কিছু এর মধ্যেই? সব কিছুর মধ্যে অনেক ব্যাপার। না ভালো হয়েছে, গ্যাস দিয়ে না? ডাক্তার এখন আবার ব্যস্ত হয়ে পড়ছে। ও ডাক্তার,
রোগী আসছে নাকি? হ্যাঁ রোগী কি হয়েছে? দাঁতের সমস্যা। ও, সব চিকিৎসা আপনার কাছে? কি সমস্যা? কুইনান খাওয়াই দেন। সর্বরোগের ডাক্তার। সব রোগী আসবে। না ঠিক আছে ঠিক আছে, দাঁতের ব্যথা ফাটা দে সব। মানে তার মানে কি পরিমাণ ব্যথা হলে আসে মানুষ। হ্যাঁ হ্যাঁ মানে দেখেন না, হাসিও আসতেছে না ভাইয়ের, এত ব্যথা, তাই না? দাঁতের ব্যথা অনেক কষ্ট। দেখ ব্যথা কমায় দেন ডাক্তার। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কিন্তু এই ডাক্তারের নামে অভিযোগ আছে, এ ডাক্তার ইনজেকশনও দেয় ব্যথাও দেয়, আবার টাকাও নেয়, ব্যথাও দেয় টাকাও নেয়। এটা কি হচ্ছে? ও, এটা আবার কি ইয়েতে, হ্যাঁ শিরায় ভিজানো হবে। এই আমরা কিন্তু বিকালে খাবো, বিকালে নাস্তা করব, ঠিক আছে? চলেন। এখানে বাঘের দুধের জিনিসপত্র পাওয়া যায়। এই দুপুরে কি রান্না হচ্ছে? কি মাছে? বেচা কেনা কিরকম আজকে এখন? এখন কম, তবে মোটামুটি এবছর সিজনে কেমন গেল? মোটামুটি বলতে হবে। মোটামুটি, যাক খারাপ না, যাক তাও তো ভালো। গত বছর তো খুব খারাপ গেছে। সেটাই। বাজার সদা ডিম এগুলো কোথেকে আসে? খুলনা? এগুলো আসে কপিলমুনির ডিম। ও আচ্ছা, কপিলমুনির ডিম। বাহ, ওখান থেকে ডাইরেক্ট আসে? আমাদের যে সন্ধ্যার বোর্ড আসে ওই। হ্যাঁ, ওখান থেকে সরাসরি আসে। এটা কোন যাক জায়গায় থাকেন। ভাই? হ্যাঁ, এটা হোলসেল মার্কেটে আর এখানে সব পাবেন আপনি। কপিলমুনিতে মূলত একটা ভালো কপিলমুনি তো বিশাল বাজার। নামায়, কপিলমুনি একটা ভালো মার্কেট। চলেন ভাই। লাইটের অভাব নেই শুরু তো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আপনি কেমন আছেন? ভালো আছেন? বেচা কেনা কেমন? আপনারা নতুন আলু আনতেছেন? এই যে পাওয়া গেছে নতুন আলু। ঠিক আছে, নিবনি পরে, সন্ধ্যার সময় আসবেন আবার। এমনি ভালো বেচা কেনা কিরকম? খারাপ না, যাক ভালো। এবছর তাও তো একটুখানি কথা বলার মতো অবস্থা আছে। দুপুরে কি দাওয়াত আছে নাকি আমাদের কারো? আছে সবাই সবাই মেলাগুলো মাছ ভাবতেছেন তো? এ কি ট্যাংরা? গাগরা। গাগরা, হ্যাঁ হ্যাঁ, 3 কাটা 3 কাটা। না ঠিক আছে, খান, আমরা আরেক বেলা খাবো নি, আরেক বেলা খাবো নি আমরা, এখন পেটে জায়গা নেই। রান্না হচ্ছে? এরে আল্লাহ, আমি তো খুঁজতেছি যে কোথায় দাওয়াত নেব। হ্যাঁ না, এখন এখন খাবো না, এখন ধরা পেটে খাওয়া যাবে না, ঠিক আছে? যখন খিদা লাগবে তখন খাবো। ঠিক আছে, আমরা মাঝে মাঝে মানুষের ওই দুপুরে বা রাত্রের মাছ ভাজা অবস্থায় নাস্তা করে ফেলি। খাবো নি ভাই, ভালো থাকেন। হ্যাঁ চলেন। দুপুর গড়িয়ে গেছে, আমরা আবারও সর্দারের ঘরের দিকে যাব, সেখান থেকে আবারও বের হব। আসলে এবারে ঠিক গুছিয়ে কোথাও যাব না, যখন যেখানে মন চায় তখন সেখানেই চলে যাব, দেখব, আপনাদের দেখাবো সুন্দরবন, দুবলার চর, আলোরকোল, মরণচর কিংবা জামতলার শুটকিপল্লীর মানুষদের কথাগুলো তুলে ধরবো। সেই সাথে সাগরেও যাব, আবারও হতে পারে এমন যে গহীন কোনো খালের ভেতরে গিয়ে মাছ ধরা দেখাবো। অপেক্ষায় থাকুন, সামনের কয়দিন আমার মনে হয় বেশ ভালো লাগবে আপনাদের। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে, শুভকামনা।